ময়নায় বিজেপির বিকাশ সংকল্প যাত্রায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। আজ ময়না ব্লকের গজিনা অঞ্চলের সামনে বিজেপির বিকাশ সংকল্প যাত্রা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, ময়নার বিধায়ক অশোক দিন্ডা, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার 2 সম্পাদক সম্রাট সামন্ত এবং চন্দন মণ্ডল, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু, গজিনা অঞ্চলের প্রধান খুকুরানী মণ্ডল, উপপ্রধান সৌমেন কর, বাগচা অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক সহ বিজেপির অন্যান্য জনপ্রতিনিধিগণ এবং নেতৃত্ববৃন্দ। বিজেপির এই কর্মসূচিতে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তৃণমূলের পরিবারতন্ত্রের কথা বলেন। ময়নার বিধায়ক অশোক দিনরা দলীয় কর্মীদের তৃণমূল দেখলে চোর বলার কথা বলেন। কর্মসূচি সমাপ্ত হলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী গজিনা অঞ্চলের অফিসে গিয়ে প্রধান উপপ্রধান সহ জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। তারপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আজকের কর্মসূচি প্রসঙ্গে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মণ্ডল কি জানিয়েছেন শোনাবো আপনাদের। বিজেপি বিজেপি জিন্দাবাদ বিজেপি বিজেপি জিন্দাবাদ বন্দে মাতরম। উনাকে বরণ করছেন আমাদের অভিজিৎ জানা মহোদয়, সৌমেন কর আমাদের এই অঞ্চলের উপপ্রধান, এই গজনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহোদয়। আজকে আরেকটি খুশির খবর, আমরা অঞ্চল নেতৃত্বে যারা ময়না বিধানসভায় আছেন তাদেরকে ডেকে বিজেপি বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কি সারা জেলায় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সোমনাথ ভূঁইয়া মহোদয় আমাদের সাধারণ সম্পাদক, যিনি জেলার জিএস ভারত মাতা কি ভারত মাতা কি সাথী ও কনভেনার আমাদের উপস্থিত আছেন, আমাদের প্রসেনজিৎ আছেন, আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ আছেন আমাদের সঙ্গে এবং আরো সঞ্চালন করলেন আমাদের ময়নার যিনি কনভেনার অর্থাৎ ভারতীয় মাদক এবং আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের বিপ্লবী সংগ্রামী মাটির যিনি প্রধান, তাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের স্বরূপ ভৌমিক, তমলুক ব্লকের সামনে তাকাবেন সবাই। গত পঞ্চায়েত নির্বাচনে রয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এই গত পঞ্চায়েত নির্বাচন রাজ্য পুলিশ দিয়ে হয়েছে। ভোট গণনার প্রাককালে অনেকেই উঠিয়ে দিয়েছে। রাজ্য সরকারের কর্মচারীদের দাবিদারিতে তারা অনেক সিট জিতেছে। আমি মনে করি ময়নায় প্রায় ৮০ থেকে ৮৫টা সিট হেরেছে ৫ থেকে ৭টি ভোটের ব্যবধান। 10টি ভোট হলে আমরা ৫০-৬০টা সিট জিততাম, ইচ্ছে করেই হারিয়েছি। কিন্তু সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় পুলিশ দিয়ে ভোট হবে প্রত্যেকটি বুথে বুথে এবং গণনার ক্ষেত্রেও কঠিন নিরাপত্তা থাকবে। তাই কঠিন ভাবে লড়তে হবে আমাদের আগামী দিনে। আমরা ময়নাবাসী গর্বিত যে আজকের এই সভায় একগুচ্ছ আমরা কার্যকর্তাকে পেয়েছি। অশোক পাইক মহোদয়, এরপরে ভারত মাতা কি আমরা জেলে ঢুকাতে পারি। চোর ধরো চোর ধরো। এরপরে আমরা आज जो पूरे देश में विकसित भारत संकल्प यात्रा चल रहा, पूरे देश में तो सभी गांव में जाने का लक्ष्य है सरकार का, लेकिन बंगाल में विपरीत परिस्थितियों के नाते हमारी वैन नहीं आ पा रही। तो यहाँ पे हमारे भारतीय जनता पार्टी के कार्यकर्ता जो आम जन के सहयोग के लिए संकल्प विकसित भारत संकल्प यात्रा चल रहा है कि आम जन को भारत सरकार की जो योजना है जिनको ना मिला हो उनको पहुंचाने के लिए यात्रा चल रही है।
उसमें कहीं ना कहीं बाधा बंगाल सरकार पड़ रही है। और उसके नाते हमारे कार्यकर्ताओं ने इस कार्यक्रम को स्वतः स्फूर्ति से लागू किया है। तमाम स्टॉल्स लगे हैं कि जो भी भारत सरकार की योजनाएं जिनका छूट गया हो उनको भर करके और उसका लाभ उनको दिलाया जा। उसी कार्यक्रम के तहत मैं यहाँ पर सम्मिलित होने के लिए आया था। तो बंगाल की स्थिति तो अजीबोगरीब है। यहाँ पर किसके ऊपर कब हमला हो जाएगा ये किसी का सोच से बाहर है। अमित शाह जी के ऊपर भी हुआ, हमारे राष्ट्रीय अध्यक्ष नड्डा जी पे हुआ, अमित शाह जी पे हुआ, तमाम हमारे नेताओं पे हुआ। तो यही गुंडागर्दी तो इसी के तहत ये सरकारें यहाँ चल रही हैं। बाकी जो स्वयं सत्ता संस्थानें हैं वो अपना काम करती हैं, जो जांच एजेंसियां अपना काम करती हैं, वो किसी के कंट्रोल में नहीं होती हैं। और अगर आपके मन में चोर नहीं, आप चोरी नहीं किए हो तो जांच होने दो। जांच होने से क्या जाता है? तो ये तो कहीं ना कहीं बंगाल की ये परंपरा बन गई है, एक जो यहाँ उदंडई की राजनीति या उदंडई का काम करने का, इसको ही समाप्त करने के लिए हम सब कार्यकर्ता यहाँ पर लगे हुए हैं। Sir, please tell us about energy. About energy. 100 डेज का मैं इसको पार्लियामेंट में भी बोला हूँ, मैं यहाँ पर पत्रकार साथियों के साथ भी बोला हूँ कि नरेगा डिमांड ओरिएंटेड योजना है। जितना प्रदेश से डिमांड आता है उसको दिया जाता है, लेकिन साथ ही साथ जो भी योजना चलता है, आप खुद कल्पना करो कि आपको मैं अगर 1000 रुपया दूँ और आगे रुपया देना है तो आपको बताना होगा ना कि 1000 रुपया हमारा कहाँ खर्च हो गया और मुझे और ज़रूरत है। यूटिलाइजेशन सर्टिफिकेट आप दे नहीं रहे हो, बार बार भारत सरकार पे आरोप लगा रहे हो। पूरे देश में कहीं शिकायत नहीं है, एक बंगाल में केवल शिकायत आती है। जांच हुई है, यहाँ पर नरेगा का पैसा प्राइवेट गाड़ियों में लगाया जा रहा है। उसका जांच आई, जांच की रिपोर्ट के बाद उसका जवाब मांगा गया। आप यूटिलाइजेशन सर्टिफिकेट दो, भारत सरकार किसी के साथ कोई भेदभाव नहीं करती। আজকে ভারতীয় জনতা পার্টির ময়না বিধানসভার ডাকে সাংগঠনিক সভা হয়েছিল গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকা। এই সভাতে আহ্বান ছিল বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, মণ্ডল নেতৃত্ব। এই বৈঠকে এসেছিলেন ভারত সরকারের অর্থ প্রতিমন্ত্রী মাননীয় পঙ্কজ চৌধুরী মহাশয়, উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্না মহাশয়, উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাস্টার ইনচার্জ অনুপম মল্লিক, লোকসভার ইনচার্জ প্রাক্তন এমএলএ আইনজীবী অশোক দিন্দা ও জেলা, রাজ্য এবং ময়না বিধানসভার নেতৃত্ববৃন্দ। এই বৈঠকের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই আগামী 2024 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ময়না বিধানসভা থেকে আমরা 30,000-এর বেশি ভোটে লিড দিয়ে প্রার্থীকে জয়লাভ করাবো এবং আগামী দিনে তৃতীয়বারের জন্য মোদী সরকারের হাত আরও শক্তিশালী হবে। এবং আজকে এই বৈঠকের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের যাবতীয় জনমুখী প্রকল্পগুলির বার্তা জনসাধারণের সামনে তুলে ধরেছি। সেই সাথে আজকে সিএসসি পোর্টালের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের উজালা গ্যাসের মায়েদের জন্য আজকে নাম এন্ট্রি করা হয়েছে। পিএম বিশ্বকর্মা প্রকল্পের নাম আজকে এন্ট্রি করা হয়েছে। সেই সাথে সাথে পিএম কিষানেও নাম এন্ট্রি করা হয়েছে এবং সরকারি প্রকল্পে যে সমস্ত স্কিম সেগুলো আমরা জনসাধারণের কাছে তুলে ধরেছি। এবং আগামী দিনে ভারতবর্ষে যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে চালু আছে, সেই সাথে আমরা চাইব পশ্চিমবাংলার মানুষ চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য এই আয়ুষ্মান ভারত প্রকল্প আমরা এই রাজ্যে চালু করার অঙ্গীকারবদ্ধ মন্ত্রীর বার্তা দিয়েছেন এবং আমরা আগামী দিনেই তমলুক লোকসভা বিপুল ভোটে জয়লাভ করব আশা রাখছি। চন্দন মণ্ডল, তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক, ভারতীয় জনতা পার্টি।